ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ইসলাম ধর্মে কোরআন এবং হাদিসের বিবরণ অনুযায়ী জান্নাত বা স্বর্গ হলো মুমিনদের জন্য এক চিরস্থায়ী পরম সুখ ও শান্তির স্থান। সেখানে মানুষের কোনো দুঃখ, কষ্ট, ক্লান্তি বা ভয় থাকবে না। কোরআন ও হাদিসের জান্নাতের যে বিবরণ দেওয়া হয়েছে তা তুলে ধরবো ইনশাআল্লাহ। ১. জান্নাতে ঘর বাড়ি ও নদী-নালা। জান্নাতের প্রাসাদগুলো সোনা ও রূপার ইট দিয়ে তৈরি, যার গাঁথনি হবে সুগন্ধি কস্তুরীর। এর নিচ দিয়ে অবিরাম প্রবাহিত হতে থাকবে নদী-নালা। কোরআনে বলা হয়েছে সেখানে থাকবে বিশুদ্ধ পানির নদী, অপরিবর্তনীয় স্বাদের দুধের নদী, পানকারীদের জন্য সুস্বাদু মদের, যা দুনিয়ার মদের মতো মাতাল বা ক্ষতিকর নয়। ২. নিয়ামত ও খাদ্য সামগ্রী। জান্নাতবাসীরা যা চাইবেন মুহূর্তের মধ্যে তা তাদের সামনে হাজির করা হবে। সেখানে থাকবে হরেক রকমের সুস্বাদু ফলমূল এবং পাখির বোনা মাংস। জান্নাতীদের সোনা ও রূপার পাত্রে খাবার ও পানীয় পরিবেশন করা হবে। সবচেয়ে বড় বিষয় হলো জান্নাতে খাবার খাওয়ার পর কোনো মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না। কেবল একটি সুগন্ধি ডেকোর ও গামের মাধ্যমে তা হজম হয়ে যাবে। ৩. জান্নাতবাসীদের বয়স ও সৌন্দর্য। জান্নাতে প্রবেশ করার সময় সবার বয়স হবে তরুণ তরুণী ৩৩ বছর বা তার কাছাকাছি, এবং তারা চিরকাল এই বয়সে থাকবেন, কখনো বৃদ্ধ হবেন না। পুরুষদের সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো, এবং তাদের উচ্চতা হবে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো ৬০ হাত। জান্নাতি নারীদের সৌন্দর্য হবে অতুলনীয়, তারা হিরে ও ইয়াকুতের মতো উজ্জ্বল হবেন। ৪. কোনো হিংসা, বিদ্বেষ বা ক্লান্তি থাকবে না। জান্নাতবাসীদের অন্তর থেকে সব ধরনের হিংসা, ক্ষোভ ও অহংকার দূর করে দেওয়া হবে। তারা একে অপরের ভাই ভাই হয়ে মুখোমুখি আসনে বসবেন। সেখানে কোনো অশ্লীল বা নিরর্থক কথাবার্তা থাকবে না। চারদিকে শুধু সালাম আর সালাম ধ্বনি শোনা যাবে। ৫. জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। হাদিস অনুযায়ী জান্নাতের সর্বোচ্চ ও সবচেয়ে আনন্দময় নিয়ামত হলো মহান আল্লাহ তাআলার দিদার বা সরাসরি দর্শন লাভ করা। আল্লাহ যখন তার পর্দার অন্তরাল ছড়িয়ে জান্নাতবাসীদের সামনে আত্মপ্রকাশ করবেন, তখন আল্লাহর সৌন্দর্যের দিকে তাকিয়ে তারা জান্নাতের অন্য সব নিয়ামতের কথা ভুলে যাবেন। সংক্ষেপে বলতে গেলে, একটি বিখ্যাত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, এবং কোনো মানুষের অন্তরেও তার কল্পনা কখনো জাগ্রত হয়নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।